হ্যালো এভরিওয়ান। সকাল থেকে একটাও ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কি সকাল থেকে আমি ভিডিওটা আপলোড করতেই ব্যস্ত ছিলাম। 8টার সময় আপলোডিংয়ে চাপিয়েছি, এখন মোটামুটি বাজে 1:45। এখন যে পরে ভিডিওটা আপলোড হওয়ার ছিল, হয়েও ছিল, বাট জানি না কিসের কমিউনিটি গাইডলাইনে চাইল্ড সেফটি কিছু একটা হয়েছে। আমি এমন কিছু আমার কন্টেন্টে নেইও যেখানে চাইল্ড সেফটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তো তবুও ইউটিউবের হাজার রকমের ব্যাপার। তো জানি না কেন হলো এটা। আমি একটা ওখানে যে অ্যাকশন নেওয়া যায়, যেটাতে অ্যাপিল করতে হয়, আমি অ্যাপিলটা করেও রেখেছি। তো এখন জানি না কবে কি হবে, তো ওটা নিয়ে এখন আর আমি মাথা ঘামাচ্ছি না। নেক্সট এখন আমি শ্যুটটা করছি। হেই, ইউ ক্যান সি মাই গ্রে হেয়ার, লুক অ্যাট দিস। এই এই জায়গাটাতে না আমার এই 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 সীতাটাতে প্রচণ্ড রকমের গ্রে হেয়ার হয়ে যায়। ঠিক আছে, জানি না কেন, এটা আমাদের বংশগত। যেটা দেখানোর জন্য আমি এলাম, এখন ভিডিওটা শ্যুট করছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঘরে ধনেপাতা গাছ, তো মা ধনের জল খায় প্রতিদিন। তো সেই ধনেগুলো নিয়ে এসে সেগুলো মা আমাকে বলেছিল যে এখানে একটুখানি দিয়ে দিতে, ছড়িয়ে দিতে এই টবটাতে। আমি টবটাতে ছড়িয়েছিলাম, তো দেখো কি সুন্দর, কত সুন্দর ধনে পাতা হয়েছে। তো এবারে মা, আজকে আমাদের ঘরে মাছ রান্না হচ্ছে, ধনে পাতা নেই বাড়িতে, তো মা বললো যে একটুখানি নিয়ে আসতে। তো এখন আমি এখানে বড় বড় যে ধনে পাতাগুলো আছে সেগুলোকে তুলবো। চলো, বড় পাতাগুলো তুলবো। এই দিকটাতে বড় বড় আছে আর এই দিকটাতে ছোট ছোট পাতা আছে। এই বড় বড় পাতাগুলোকে তুলবো। বেশি তুলবো না, অল্প করেই তুলবো, না তো একদম টবটা পুরো খালি হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিতে হবে, ফেলছি আমি বারবার। শিকড় শুদ্ধ উঠে চলে আসছে, ধনে পাতা এমনিতে শিকড় শুদ্ধই আসে, তবু নিজেদের জিনিস তো, ওই জন্য শিকড় শুদ্ধ ইচ্ছে করছে না তুলতে। আমি তুলে নিই ধনে পাতাগুলো, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। একটা ডিশের জন্য এটা এনাফ। ঠিক আছে, তো এটাই তুলে নিয়ে আমি এবারে নিচে গিয়ে মাকে দিয়ে দেবো। তো এখন বাজে 4টে, বিকেল হয়ে গেছে। আমি ছেলেকে ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে এখন আমি একটুখানি বেরোচ্ছি, কারণ আমার নাকের ওটার জন্য আজকে অ্যাডভান্সটা করতে হবে। আজকে অ্যাডভান্সটা না করলে ওরা আরও 2-3 দিন সময় লাগবে জিনিসটা বানাতে, আর আমাকে সানডেই আমার জিনিসটা লাগবে। আর মানডে আমার বাইরে যাওয়ার আছে, এটাতে পরবো। অনেকটা বেশ ভালোই শুকিয়ে গেছে এটা, ব্যথা ট্যাথা নেই এখন। তো সানডেই পড়তে হবে আমাকে, তার জন্য যাব। আর তার সাথে সাথে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, বার্থডে ইনভিটেশন, তো তার জন্য একটা গিফটও কিনতে যাব। তো আমি যাব, কৌস্তবের সাথে যাব। তো আমি এখন বেরোচ্ছি, মামার সাথে দোকান যাব, ওখান থেকে কৌস্তবের সাথে যাব। তো চলো, কি গিফট কিনলাম তোমাদেরকে দেখাবো, আগে আমরা ওখানে যাই। তো আমরা চলে এসেছি খেলনার দোকানে। কি দেওয়া যায় কি দেওয়া যায় অনেক কিছু ভেবে ভাবলাম একটা টেডি বিয়ার দেবো। তো টেডি বিয়ার নিতে চলে এসেছি। এখানে অনেকগুলো অপশন আছে। আমার খেলনা দেখতেই মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই, হাজারটা মনে হয় কি কি নেব না নেব। তো দেখি এইখানে কটা পছন্দ হয়েছে, দেখি। তারপরে অনেক টেডি দেখার পরে খুব একটা পছন্দ হলো না, তো দেখলাম এই স্টাডি টেবিলটা আছে, স্টাডি টেবিলটা খুব সুন্দর, তো ওই স্টাডি টেবিলটা নেব। এই স্টাডি টেবিলটা নিলাম, এটার প্রিন্টটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, ওই জন্য এই স্টাডি টেবিলটা নিলাম। এখানে ওরা প্যাকিং করে দিচ্ছে, একবারে প্যাকিং করে নিয়ে চলে যাব, কারণ এত বড় জিনিসটা আমরা ঘরে প্যাকিং করতে পারবো না, তো ওদেরকে একবারে প্যাকিং করে দিতে বলছি। জিনিসটাকে নিয়ে আমাকেই যেতে হবে। এই যে ধরার জায়গাটাকে পর্যন্ত ইয়ে করে দিয়েছে, প্যাক করে দিয়েছে, আমি ধরতেও পাচ্ছি না, এরকম করে বগল দাবা করে নিয়ে যাচ্ছি।
তো আবার এটা করবো, আবার ওইটা বাবা একটু বদমাশি করিস না। এদিকে দেখ, টাকা 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 টাকা। সো হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 8:10। আমি এইমাত্র ওপরে এলাম রেডি হব বলে। তো আমি একটুখানি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কেন কি আমি যদি একটুখানি তাড়াতাড়ি রেডি হই দেন আমি একটুখানি টাইম নিয়ে ছেলেকেও রেডি করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি একটুখানি তাড়াতাড়ি রেডি হতে চলে এসেছি। নিচে ছেলে আছে মায়ের কাছে, অ্যান্ড আমি একটা ভাবলাম কি জিন্স পরবো, বাট সবসময় তো ওই জিন্স আর ওই কটসুল, মানে কটসুল না, ওই হাইনেক গলার ওই গেঞ্জিটা পরে আমার ভাল লাগছে না। তো আজকে ভাবলাম আমি একটুখানি কুর্তি পরবো, বাট বাইরে আমি গিয়ে দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে। সো লেগিংসটা খুব একটা সেফ অপশন হবে না। সো দ্যাটস ওয়াই আমি একটা আউটফিট চুজ করেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমি ভেবেছি এই কুর্তিটা পরবো, ঠিক আছে? এগুলো আমার পরাই হয় না, কিনেই ছিলাম আমি। আর এটা হচ্ছে জিন্সটা, তো এই জিন্সটার সাথেই এই কুর্তিটা পরে নেব, আর সাথে এই সোয়েটারটা পরবো। এরকমই আউটফিট আমাকে চুজ করতে হবে, আদারওয়াইজ বাইরে ঠান্ডা আছে, লিটারেলি ঠান্ডা আছে। তো আমি এখন একটুখানি রেডি হব। মুখে অলরেডি ফেস ওয়াশটা করে চলে এসেছি, আমি দেখে বুঝতেই পারছো ফেস ওয়াশ করা হয়ে গেছে আমার। এরপর আমি রেডি হব। ওকে চলো, আমি রেডি হইনি। সো আমি আউটফিটটা চেঞ্জ করে ফেলেছি। তোমরা এখানে দেখতে পাবে হয়তো, আয়নাতে দেখে নাও। ওকে, সো আয়নাতেও দেখতে পাওয়া যাচ্ছে না, ওয়েট, হ্যাঁ দ্যাটস মি। আচ্ছা, এখানে টেবিলটা রাখার জন্য না ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, ওয়েট ওয়েট। ওকে, সো জিন্সের সাথে এই কুর্তিটা, সরি, জিন্সের সাথে এই কুর্তিটা वियर्ड कॉम्बिनेशन, आई नो दैट, বাট क्या ही कर सकते हैं, বাইরে বহুত ঠান্ডা, আমাকে মোজাও পরতে হয়েছে, জিন্সও পরতে হয়েছে, কিছু করার নেই। তো চলো ঝটপট করে এবারে মেকআপটা করে নিই, কারণ এরপরে ছেলেকেও রেডি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। চলো। সো ফার্স্টে যেটা আমি করব, প্রথমে আগে চুলটাকে খুলবো। চুলটার অবস্থা খুব খারাপ, চুলটাকে খুলবো, দেন চুলটাতে একটুখানি হেয়ার সিরামটা দেব। না, হেয়ার সিরাম দিলে আমার চুল মোটেও ম্যানেজেবল হবে না। তো জাস্ট একটুখানি নিয়েছি হেয়ার সিরামটা, অ্যান্ড চুলটাতে দিয়ে দেবো। অলরেডি আমার সিরাম দেওয়া আছে, বাট তবুও একবার ওকে। তারপরে চুলটাকে বেঁধে রেখে দেব, বেঁধে দিলাম। ওকে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে এটা কি, টোনার। ফার্স্টে আমি টোনার দেব। চোখে ঢুকে গেছে ও, তো এবার এটাকে শুকনো করতে হবে। একটা আমার শুকিয়ে গেছে ফেসে পুরোপুরি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো একটা যে কোনো একটা ময়শ্চারাইজার, আমি একটা
ময়শ্চারাইজার ইউজ করব, খুব একটা বেশি অ্যামাউন্টের নয় কারণ টোনারটা দিয়েছি। ময়শ্চারাইজারটা দিয়ে দেব। দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা। এটা আমার সব রকমের কাজ করে, এটা আমার সানস্ক্রিমেরও কাজ করে, এটা আমার কি বলবো ফাউন্ডেশনেরও কাজ করে, সিসি ক্রিমেরও কাজ করে। এটা আমার একদম মানে এটা আমার খরচা বাঁচিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা একটা প্রোডাক্ট আমার সব কাজ চলে যায়, তো এটা ইউজ করব। খুব একটা বেশি ইউজ করবো না, তো সাদা সাদা লাগবে মুখটা, তো অল্প অল্প করে ইউজ করব। গলাতেও একটুখানি দেবো, কজ ইটস ইম্পর্টেন্ট। মানে মুখটা সাদা, গলাটা কালো লাগলে হয়ে গেছে। এবার আমার মানে মেবি এখন সবাইকারই সব থেকে বেস্ট হচ্ছে ব্লেন্ডার। কি হাত, সব থেকে বেস্ট ব্লেন্ডার। বাজারের কোনো ব্লেন্ডার এত ভালো ব্লেন্ড করতে পারে না, হাতে যে ব্লেন্ডটা হয়। তো আমি হাতে করে ব্লেন্ড করে নিচ্ছি। নাকের এই জায়গাটা একটুখানি ভালো করে করতে হবে। সি কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো কম্প্যাক্টের জন্য আমি এটা ল্যাকমির কিনেছিলাম, সস্তা টিকাও মাল। তো আমি এখন কম্প্যাক্টটা ইউজ করব। আমার যা ফোনের স্টোরেজের প্রবলেম, মাঝে মাঝে দেখতে হয় যে ভিডিওটা আদৌ হচ্ছে তো না বন্ধ হয়ে গেছে। এই জায়গাটাতে না ভালো করে দিতে হবে যাতে অড না লাগে জায়গাটা। তো হঠাৎ করে কল চলে এসেছিল, তো কম্প্যাক্টটা জাস্ট আমি একটুখানি গলাটাতে দিয়ে দেবো। নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে কাজল। কাজলটা পরে নেব। তো আমি কাজলটা পরে নিয়েছি, লাইনার পরতে খুব একটা ইচ্ছে করছে না। নেক্সট লিপস্টিক। তো আমার মোস্ট ফেভারিট লিপস্টিকটা আমি লাগিয়ে নিয়েছি। এরপরে নেক্সট যেটা করব সেটা হচ্ছে চুলটা। তো চলো চুলটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার চুলটাও ডান। এবার জাস্ট আমি একটা ছোট্ট টিপ করবো, আর মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, এখানে একটা টিপ আছে, আর টিপ পেস্ট করবো না। সো দ্যাটস শো স্টপার। তো কেমন লাগছে জানিও, ঠিক আছে। এরপর সোয়েটারটা পরবো। তো সোয়েটার পরার আগে প্রচন্ড রাফ হয়ে গেছে হাতটা, একটুখানি ময়শ্চারাইজার দিতে হবে। আমার এই এই প্রবলেমটা আমার প্রচন্ড হয় শীতকালে না, এত বেশি মানে রাফ হয়ে যায় স্কিনটা, খুব সমস্যা হয়। তো এখানে একটুখানি জাস্ট একটুখানি ময়শ্চারাইজার দিয়ে দিলাম, দ্যাটস ইট।
এবারে জাস্ট সোয়েটারটা পরবো। সোয়েটারটা পরে আসি তারও। তো আমি সোয়েটারটা পরে নিয়েছি। এবার একটুখানি জাস্ট পারফিউম না হলে আমি চলো আমার হয়ে গেছে। এরপর আমি যাব উর্ভিনকে রেডি করব, দেন আমরা তারপরে বেরোবো। টাটা। আমি এমনই একটা গর্ধব মেয়ে যে কিছু না কিছু আমি ভুলবই, ঠিক আছে। জুতো পরে ভুলে গেছি পরতে, চটিগুলো পরে যাচ্ছে, দেখো এই দেখো, এই চটিগুলো পরে আমি নেমে গেছি। আবার ওপরে এলাম, মানে ডবল খাটা, আবার ওপরে এলাম আমি জুতো পরতে, ঠিক আছে। জুতোটা পরবো, আর দু একটা জিনিসও আমি এবার ভুলেছি, সেগুলোকেও নেব, নিয়ে পরে তারপর নিচে যাবো। বেকু রেডি হয়ে গেছে অলরেডি। সো দ্যাটস দ্য ওভারঅল লুক অফ মাইন্ড। আমি পুরোপুরি রেডি। এরপর বেকু রেডি হয়ে গেছে, বাবাও অলমোস্ট রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। ওকে। সো লাস্টে আমার না হেয়ারটা খুব একটা ভালো লাগছিল না, তো আমি মিডিলে পার্টিশন করে নিয়েছি। এখন মোটামুটি একটুখানি হলেও ভালো লাগছে, তখন খুব একটা। ওকে চলো নিচে যাই, নিচে গিয়ে পর তারপর তোমাদের সাথে দেখা। তো আমরা বেরিয়ে গেছি, মামা এসেছিল, মামা উর্বিনকে নিয়ে যাচ্ছে, মামা যাবে না যদিও। আর এদিকে আমরা যাচ্ছি, গিফটটা আমার হাতে, পেছনে মা, বাবা এগিয়ে গেছে সামনে, আর উর্ভিনের বাবা আসছে, ও আগেই চলে গেছে, যেহেতু ওর বন্ধু, সো সেই জন্য আগেই চলে গেছে। তো আমরা যাচ্ছি। টোটো পেয়ে গেছি, মোড়ে পেলাম না, বাজার থেকে পেয়ে গেছি টোটো। ওদিকে বাবা, উর্ভিন আর মা বসেছে গিফটটা নিয়ে, আর এদিকে আমি বসেছি। তো পৌঁছে গেছি আমরা, এখানে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের পুরনো পাড়া, তো এখানে অনেক দিন পরই এলাম এই লজটাতে। তো এখানে নিচটাতে সবাই খেতে বসেছে, আর ওপরে আছে এখানে বার্থডে গার্ল আছে। তো প্রচুর এখানে ভিড়, ওই জন্য আমরা ঢুকিনি। ওখানে বার্থডে গার্লের মা এবং বার্থডে গার্ল, তো বেশ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখতে। তো আমরা ওখানে গিফট দিয়ে নিচে চলে এলাম, নিচে চলে এসে এখানে আমরা বসে আছি, আমি, মা, উর্ভিন, বাবা সবাই। তো এখানে বসে বসে বোর লাগছে, বাট একটু ফাঁকা হলে তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ উর্ভিন এখনও ডিনার করেনি, উর্ভিনের ডিনার করাতে হবে ওকে। তো আমি দেখছি যে জায়গা ফাঁকা হলো কিনা। তো এখানে উর্ভিন খেলা করছিল, ওকে ছেড়ে দেওয়া হয়েছিল, তো ওইখানে উর্ভিনের বাবা দাঁড়িয়ে আছে দেখো সিঁড়িতে। এখানে উর্ভিনকে ছেড়ে দিয়েছিলাম, ও খেলছিল। উর্ভিনের বাবাকে আমি ডাকলাম যে ওখানে না দাঁড়িয়ে থেকে আমার পাশে এসে বসো। তো উর্ভিন খেলছে, ওখানে একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়েছিল, তো ও অনেকক্ষণ ধরে এখানে খেলছে, আর উর্ভিন ওর সাথে একটুখানি যোগ দিয়েছে, ওর সাথে খেলছে। তো উর্ভিন একটুখানি ভোদা হয়ে গেছে, যেরকম তোমরা জানো যে উর্ভিন কোথাও এলে পরে একটুখানি ভোদা হয়ে যায়, কিছুক্ষণ পরে ওর ইয়ে হয়। তো এখানে আমাদেরকে দিয়ে দিল থালা। এখন প্রায় প্রত্যেকটা ক্যাটারিংয়ে এরকম কাঁসার থালা দেওয়ার একটা রিচুয়ালস হয়েছে, তো মেনু কার্ড, থালা সব দিয়ে দিয়েছে। তো এটা কি? না, হাত দেবে না। দুটো করে মেনু কার্ড দিয়েছে, এখানে একটা, এখানে একটা। একটা মেনু কার্ডে যদি কেউ বুঝতে না পারে, দুটো মেনু কার্ড দিয়েছে। তো আমি সবসময় তো দুটো করে টিস্যু নিই, একটা টিস্যু ওই প্লেটটাকে মোছার জন্য, কারণ নোংরা থাকে ভাই, তো প্লেটটা মোছার জন্য আমি একটা করে নিই, আর একটা নিই হচ্ছে তোমার নিজের কাছে রাখার জন্য। তো এরপর একটা করে আমাদেরকে রোজ দিয়ে গেল, সবাইকে একটা করে। তো আমরা বললাম যে উর্ভিন খাচ্ছে না বলে কি উর্ভিনের রোজ নেই, উর্ভিনের হাতে একটা রোজ দাও। তো তখন উর্ভিনকেও ওরা একটা রোজ দিল। তো তারপরে এখানে জলের বোতল দিয়ে গেল, ছোট ছোট জলের বোতল সবাইকার।
আর উর্ফিনকে এখানে আমরা সবাই ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি ওর হাতে, তো এখানে 1 2 3 4 করে গুনছে। বলো থ্যাংক ইউ। তো সবার প্রথমে দিয়ে গেল হচ্ছে স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল, তারপরে সস, তারপরে দিয়ে গেল মটরশুঁটির কচুরি আর আলুর দম। ভীষণ ভালো হয়েছিল, মানে আমার দারুণ লেগেছে। ঠিক আছে, তো আমি বেশ সুন্দর খাচ্ছিলাম, কিন্তু আমার গলায় প্রচণ্ড ব্যথা করছিল। তোমরা এখন শুনলে হয়তো বুঝতে পারবে গলাটা খুব শরীর খারাপ আমার। তো আর এখানে হচ্ছে তারপরে দিয়ে গেল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, ভেজ মিক্সড ফ্রাইড রাইস, মানে শুধু চিকেন আর ডিমটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই আছে। তো এখানে ফ্রাইড রাইসটা দিয়ে গেছে, আমার এখনও অন্য কিছু খাওয়া হয়নি। তো তারপরে দিয়ে গেল পনির, তারপরে দিয়ে গেল হচ্ছে মাংস, মাটন, অনেক মাটন, অনেক মাটন, মানে 3বার ধরে মাটন দিয়েছে, আমি 3বার ধরেই নিয়েছি, এত ভালো লাগে আমার। তো আমি মাটন খেলাম। মাটন খাওয়ার পরে তারপরে ওরা দিয়ে গেল হচ্ছে আরও মাটন দিতে এসেছিলো, ও সরি 3বার করে মাটন দিয়েছে। একবার মাটন দিয়েছিল, তারপরে আবার একবার মাটন দিয়েছিল, তারপরে আবার একবার মাটন দিয়েছে, আর যতবার মাটন দিয়েছে ততবার আমি নিয়েছি। আমার এত ভালো লেগেছিলো, কারণ গরম গরম মাটনটা খুব ভালো লাগছিলো, শরীরটা ভালো ছিল না তো সেই কারণে। এরপরে আস্তে আস্তে মাটনের পালা শেষ। এরপর যেটা হলো সেটা হচ্ছে চাটনি। চাটনি দিয়ে গেল, চাটনির পরে দিয়ে গেল হচ্ছে একটা করে মশালা পাঁপড়, তারপরে দিয়ে গেল চালের পায়েস, যেটা উর্ফিনের বাবা নেয়নি, আর তারপরে হচ্ছে দিয়ে গেল একটা করে মিষ্টি, স্যান্ডউইচ মিষ্টি, স্যান্ডউইচ মিষ্টি না পাটিসাপটা মিষ্টি, হোয়াট এভার। অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য ওদেরকে বলে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো টোটোতে করে আমরা আসছি যেরকম গেছিলাম। তো অনেকটা রাত হয়ে গেছে, এবার গিয়ে উর্বিনকে খাওয়াবো, শরীরটাও খুব একটা ভালো নেই আমার। চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই।